আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান 185 আয়াত নাম্বার। কোরআনের ৩ নাম্বার সূরা। আল ইমরান মানে ইমরানের পরিবার। এটার বাংলা অর্থটা পড়ছি। সমস্ত জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অতএব যে কেউ জাহান্নাম থেকে বিমুক্ত হয় এবং জান্নাতে প্রবিষ্ট হয় ফলত নিশ্চয়ই সে সফলকাম, আর পার্থিব জীবন ছলনাময় আর ভোগ ব্যতীত ছাড়া কিছুই না। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না? আচ্ছা, এটার জন্য আমি তাফসিরে যাব। হ্যাঁ, তাফসির। ওকে, আহসানুল বয়ান থেকে বলছি। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আচ্ছা, ছোট্ট করে বলে রাখি, স্বাদ গ্রহণ করবে এরকমটা কেন বলা হয়? স্বাদ গ্রহণ করবে এর জন্য বলা হয়, যখন নাকি আমরা কোনো কিছু রান্না করি বা কোনো কিছুর স্বাদ দেখতে চাই, যে লবণ দেখব, তখন সামান্য একটু নিয়ে আমরা টেস্ট করি না? সামান্য একটু কিন্তু। তো এর জন্য এটাকে বলে স্বাদ। হ্যাঁ? আর এর জন্য মৃত্যুটাও আমাদের আ আল্লাহর পরিভাষায় সামান্য সময়ের জন্য আসবে। আমরা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি যে মালাকুল মউত আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহর আদেশের মাধ্যমে, তারও একদিন মৃত্যু হবে কিছু সময়ের জন্য। তারপরে আবার আমাদের সবাইকে জীবিত করা হবে। তো এর জন্য কিছু সময়ের জন্য যেহেতু এটাকে মৃত্যুর স্বাদ বলা হয়েছে। আচ্ছা, আমি পড়ছি। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন মানে দুজক থেকে রক্ষা করা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম। সফলকামের সংজ্ঞা এটা। যদি কেউ আপনাকে বলে যে সফলকামের সংজ্ঞা, এটাই হচ্ছে সফলকামের সংজ্ঞা। যাকে নাকি আল্লাহ দুজক থেকে রক্ষা করে বেহেশতে প্রবেশ করাবে, সেই হচ্ছে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত ছাড়া কিছুই নয়। এই আয়াতে কয়েকটি বিষয় বর্ণিত হয়েছে। প্রথম, মৃত্যু এমন এক ধ্রুবসত্য বিষয় যে তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। দ্বিতীয়ত, দুনিয়াতে ভালো মন্দ যে যাই করুক না কেন, তাকে তার পরিপূর্ণ প্রতিদান পরকালে দেয়া হবে। তৃতীয়ত, প্রকৃত সফলতা সেই অর্জন করতে সক্ষম হয়েছে যে দুনিয়াতে থাকাকালীন নিজ প্রতিপালককে সন্তুষ্ট করে নিয়েছে এবং যার ফলস্বরূপ তাকে জাহান্নাম থেকে দূর করে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। চতুর্থত, পার্থিব জীবন হলো ধোঁকার সম্পদ। এই ধোঁকা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সেই হবে ভাগ্যবান, আর এই ধোঁকার জালে যে ফেঁসে যাবে সেই হবে ব্যর্থ এবং হতভাগা।